হ্যালো বন্ধুরা, দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলের আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2018 সালের অর্থাৎ 15/11/2018 আসা রেলের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেগুলি তোমাদেরকে আপকামিং 2025-এর রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য হেল্প করবে। তো বন্ধুরা দেখো, আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য কি আছে। প্রথম কোশ্চেন দেখো, ড্যাশ রাজ্যসভা ও লোকসভা উভয় সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সঠিক উত্তর হবে দেখো উপরাষ্ট্রপতি, অর্থাৎ উপরাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, একটি জিআই আছে। এই ধরনের জিআই গুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি ম্যাথ আছে, পার্সেন্টেজের ম্যাথ আছে একটি, এইগুলো তোমরা একটু দেখবে। নেক্সট দেখো একটি জিআই আছে, দেখো ঘড়ির কাঁটার জিআই কত ডিগ্রি কোণে থাকবে, কত ডিগ্রি কোণ গঠন করবে, এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি জিআই আছে যে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করা এক ব্যক্তি ঘড়ির দিকে 270 ডিগ্রি ও তারপর ঘড়ির উল্টোর দিকে 90 ডিগ্রি ঘুরলেন, তিনি এখন ড্যাশ দিকে মুখ করে আছেন। সঠিক উত্তর হবে দেখো উত্তর পূর্ব দিকে। নেক্সট এই ধরনের জিআই দেখো, দেখে নাও তোমরা একটু। তারপরে দেখো, একটি গাড়িতে থাকা পাথর তার সব গতিশক্তি ড্যাশ রূপান্তরিত হলে চলা থামিয়ে দেয়। এখানে দেখো রেলের তরফ থেকে এই প্রশ্নটিকে ইগনোর করা হয়েছে। তো বন্ধুরা এই কোশ্চেনটি একটু ভুল আছে। তো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, একটি জিআই আছে দেখো, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। তারপরে দেখো এদের এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। তারপরে দেখো আরেকটি, এটিও রেলের তরফ থেকে ইগনোর করা হয়েছে এই কোশ্চেনটি। নেক্সট দেখো একটি জিআই আছে, সংখ্যার জিআই, এই ধরনের তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট দেখো একটি কোশ্চেন আছে, আগা খান কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কিত। সঠিক উত্তর হবে দেখো হকি খেলার সঙ্গে। তারপরে একটি ম্যাথ আছে দেখো। তারপর দেখো উইন্ড রিভার সিনেমার পরিচালক কে। সঠিক উত্তর হবে দেখো টেলর স্যারিডান। নেক্সট ম্যাথ একটি জিআই আছে, এই ধরনের জিআই গুলো তোমরা দেখবে। তারপরে দেখো জিআই আছে পরবর্তী সংখ্যা নির্ণয় করা, এই ধরনের গুলো প্র্যাকটিস করবে। তারপর দেখো কোডিং ডিকোডিং এর একটি জিআই, একটি ম্যাথ আছে। তারপরে দেখো প্রশ্ন বিবৃতি। তারপরে দেখো আবার বিবৃতি ও প্রশ্ন। নেক্সট জিআই, একটি ম্যাথ। তারপরে দেখো বায়োসিস্টেমেটস এর লক্ষ্য কি। সঠিক উত্তর হবে দেখো বিবর্তনের ইতিহাসের উপর ভিত্তিতে অর্গানিজমের শ্রেণীবিভাগ ও পাঠের সকল ক্ষেত্রের থেকে নেওয়া বিভিন্ন মাপকাঠির সমন্বয়ে তাদের ফিলোজনি প্রতিষ্ঠা করা। নেক্সট দেখো জিআই আছে। তারপরে দেখো এমসিবি সুইচ হলো যা কোনো বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ নিরাপদ সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফিউজের পরিবর্তে এগুলির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমসিবি এর পুরো কথাটির অর্থ কী। সঠিক উত্তর হবে দেখো মিনিয়েচার সার্কিট ব্রেকার। নেক্সট ম্যাথ আছে, তারপরেও ম্যাথ আছে। তারপরে দেখো ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী রূপে কে শপথ নিয়েছেন। সঠিক উত্তর হবে দেখো বিপ্লব কুমার দেব। নেক্সট এই ধরনের জিআই গুলো দেখবে। নেক্সট দেখো সাধারণত মেন্ডেলিভের প্রজনন কাকে বলা হয়। জিনকে। নেক্সট দেখো নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভারতের প্রতিবেশী। সঠিক উত্তর হবে দেখো মায়ানমার। নেক্সট ম্যাথ আছে।
তারপরে দেখো সম্প্রচার ও আউটসোর্সিং শিল্পে তার কাজের জন্য পরিচিত প্রধান ভারতীয় প্রশাসককে চিহ্নিত করুন। সঠিক উত্তর হবে দেখো কিরণ করণিক। নেক্সট দেখো নিচের কোনটি একটি অ্যালকালি? সঠিক উত্তর হবে NaOH। নেক্সট দেখো বিবৃতি ও সিদ্ধান্ত। এই ধরনের কিন্তু প্রতিটা সেটেই অনেকগুলো করে থাকছে, তোমরা একটু প্র্যাকটিস করবে। ভারতের উত্তরের সবচেয়ে বিন্দুটি সর্বশেষ বিন্দুটি ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে দেখো ইন্দিরা কল। নেক্সট দেখো 1 মোল সমান কত নম্বর? 1 মোল সমান দেখো 6.022 ইন্টু 10⁻23 মোল, 3 নম্বর। নেক্সট দেখো একটি বস্তু যার কাজ করার সক্ষমতা নেই সে এটা ড্যাশ ধারণ করে বলে বলা হয়। সঠিক উত্তর হবে দেখো শক্তি। নেক্সট দেখো আবার যুক্তি ও অনুমান। তারপরে দেখো ড্যাশতে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফোর্স প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর হবে 1943-এ। নেক্সট দেখো ভারতীয় স্টেট ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অরুন্ধতী ভট্টাচার্যের পদে? সঠিক উত্তর হবে রজনীশ কুমারকে। এটি কিন্তু 2017 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট দেখো দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের শারীরিক সক্রিয়তার জন্য কাকে হু গডউইন অ্যাম্বাসেডর বানানো হয়েছে? সঠিক উত্তর দেখো মিল্কা সিংকে। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 2017 সালের, তোমরা 25 সালে এইগুলো আপডেট করে নেবে। নেক্সট দেখো একটি কোশ্চেন আছে, দেখো জিআই, এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি জিআই আছে, তারপর দেখো আবারও বিবৃতি ও সিদ্ধান্ত। এই ধরনের জিআইগুলো কিন্তু অনেকগুলো থাকছে। তারপরে দেখো ক্রমে পরবর্তীটি সাজান। তারপরে দেখো আবারও প্রশ্ন বিবৃতি। তারপরে দেখো একটি মৌলের ইলেকট্রনিক বিন্যাস 18-8-2, মৌলটির নাম কি? দেখো মৌলটির নাম হবে পটাশিয়াম। নেক্সট একটি চার্ট, প্রতিটা কোশ্চেন পেপারে কিন্তু একটি করে চার্ট থাকছে, এগুলো খেয়াল করবে তোমরা এবং প্র্যাকটিস করে যাবে। তারপর একটি জিআই আছে, দেখো এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। তারপর দেখো যকৃৎ বা লিভার ড্যাশ কাজ করে? সঠিক উত্তর হবে পরিপাকমূলক বা ডাইজেস্টিভ কাজ করে। নেক্সট দেখো পারমাণবিক ভর সম্পর্কে নিচের কোনটি মিথ্যা? সঠিক উত্তর হবে দেখো পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর 1/12 একটি কার্বন পরমাণুর ভর। নেক্সট দেখো এই ধরনের জিআইগুলো দেখবে। তারপর দেখো পাথর কেটে তৈরি উদয়গিরি ও খণ্ডগিরির গুহা ড্যাশে অবস্থিত? কোথায় অবস্থিত? দেখো উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট দেখো আবারও বিবৃতির সিদ্ধান্ত। তারপরে দেখো নিম্নলিখিত সেটগুলির কোনটির সবচেয়ে বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে? সঠিক উত্তর হবে দেখো Li, Na আর K। নেক্সট দেখো ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRAI এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে দেখো নতুন দিল্লিতে। তারপরে দেখো তরঙ্গপাতগুলির গভীরতাকে বলা হয় কি? বিস্তার। তারপরে দেখো আবারও বিবৃতি ও সিদ্ধান্ত। তারপরে দেখো চাঁদে কোনো মানবদেহের ভরের পরিমাণ 40 কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে? পৃথিবীতে তার ওজন হবে 400 নিউটন। নেক্সট দেখো নল চৌবাচ্চার অঙ্ক দিয়েছে একটি, এইগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে ম্যাথ আছে। তারপরে দেখো নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোনটি জেন্টলম্যান গেম নামে খ্যাত? সঠিক উত্তর হবে দেখো ক্রিকেট। নেক্সট দেখো জিএসটির অধীনে জাতীয় মুনাফা বিরোধী কর্তৃপক্ষ এর প্রথম চেয়ারপারসন কে ছিলেন? বদ্রী নারায়ণ শর্মা। নেক্সট দেখো জিআই আছে। তারপরেও দেখো একটি ম্যাথ আছে। তারপরে দেখো নিচের কোনটি অচল ও
একটি কঠিন অবলম্বনের সাথে সংযুক্ত থাকে? সঠিক উত্তর হবে সাইকন। নেক্সট দেখো গসাগু করতে দিয়েছে, তারপরে টাইম ডিস্টেন্সের একটি ম্যাথ আছে, তারপরেও একটি ম্যাথ। তারপরে দেখো নিচের কোন কোষটি কেবল প্রাণী কোষে পাওয়া যায়? সঠিক উত্তর হবে সেন্ট্রোজোম। নেক্সট দেখো নিচের কোন ধর্মটি একটি পরিষ্কার জ্বালানি থাকে? সঠিক উত্তর হবে দূষণমুক্ত। নেক্সট দেখো একটি জিআই। তারপরে দেখো নিচের কোন জোড়া সবসময় একই দিকে আছে? বল ও ত্বরণ। একটি ম্যাথ আছে দেখো। তারপরে দেখো নিচে দেওয়া আলাদা IUPAC নামটি বাছো। সঠিক উত্তর হবে দেখো C2H3OH থেকে ইথানল, ইথানল থেকে ইথাইল অ্যালকোহল। নেক্সট জিআই আছে, এ ধরনের জিআই গুলো তোমরা দেখবে। তারপরে একটি বর্গমূল করতে দিয়েছে দেখো। তারপরে দেখো বিবৃতির সিদ্ধান্ত, তারপরে একটি জিআই আছে। তারপরে দেখো ড্যাশ হলো জাপানের জাতীয় ক্রীড়া, জাপানের প্রধান যে খেলা তার নাম কি? তার নাম সুমো। নেক্সট গসাগু নির্ণয় করতে দিয়েছে, এ ধরনের গসাগুলো তোমরা দেখে যাবে। তারপর দেখো একটি মোটর সাইকেলের দুর্ঘটনার সময় হেলমেট হ্রাস করতে সাহায্য করে আঘাত। তারপরে একটি ম্যাথ আছে। তারপর দেখো একটি বস্তু চাঁদের পৃষ্ঠে ওজন 60 N, পৃথিবী পৃষ্ঠে তার ওজন কত হবে? তার ওজন হবে 360 N। নেক্সট দেখো ভারতের জাতীয় আয় পরিমাপ করার প্রথম বৈজ্ঞানিক প্রয়াস করেছিল কে? প্রফেসর VK RV রাও। নেক্সট দেখো ক্লোরাইড আয়নের ইলেকট্রন সজ্জা নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের মতন? সঠিক উত্তর হবে আর্গন, AR। নেক্সট একটি জিআই আছে দেখো, তারপরে একটি ম্যাথ আছে, তারপরে দেখো আবারও প্রশ্ন বিবৃতি। তারপরে দেখো একটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে বলিউড অভিনেত্রী ড্যাশ হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ান পর্যটনের ফ্রেন্ডস অফ অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সভার প্রথম নারী রাষ্ট্রদূত। সঠিক উত্তর হবে দেখো পরিণীতি চোপড়া। নেক্সট আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো। সেপ্টেম্বর 2017-তে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পর প্রতিরক্ষা পোর্টফোলিও তার নিয়েছেন ভারতের ইতিহাসে নিম্নোক্তদের মধ্যে দ্বিতীয় মহিলা কে? সঠিক উত্তর হবে নির্মল সীতারামন। নেক্সট দেখো তেলেঙ্গানার সেই সেচ পরিকল্পনার নাম বলো যা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছে। সঠিক উত্তর হবে দেখো কালেশ্বরম প্রজেক্ট। নেক্সট দেখো ড্যাশ হলো একটি শাব্দিক রিজনেশন যা কম্পনেতে সেট করা হলে ক্রমাগত পিচে রিজনেট করে। সঠিক উত্তর হবে দেখো টিউনিং ফর্ক। নেক্সট একটি মান নির্ণয় আছে, এই ধরনের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। আজকে সেটের শেষ কোশ্চেন দেখো একটি ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। তো প্রতিটা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করে যাবে, যাতে 2025 সালে যে এক্সামটা হবে রেলের গ্রুপ ডিতে তাতে কী ধরনের কোশ্চেন আসবে সে সম্পর্কে কিন্তু তোমাদের একটা সুন্দর আইডিয়া তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিও।